বেগার্স কান্ট বি চুজার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের সাফ কথা এটি। পরিষ্কার ধারণা নিয়ে বিসিবি সভাপতি এমন ঘোষণা দিয়েছেন, কোনো জোড়াতালির বিপিএল নয়, 7 দল নিয়েও বিপিএল আয়োজন করতে হবে তেমনটাও নয়। প্রয়োজনে 5 দল নিয়ে আয়োজন করবে, যেন দেশের একমাত্র টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মান থাকে। যেন তেন দল গড়ে সস্তায় বিদেশি ক্রিকেটার এনে অপেশাদার ফ্র্যাঞ্চাইজি দিয়ে টুর্নামেন্ট পরিচালনা করার বিপক্ষে ফারুক। তাই তো সোজাসাপটা বললেন, অনেক সময় হয় কি বেগার্স কান্ট বি চুজার্স। অনেক সময় হয় দল থাকে না বা পাওয়া যায় না। মনে হতে পারে যে এইবার করে নেই, পরের বার ভালোভাবে করার চেষ্টা করব। তবে বিপিএলটা আমরা করব, এটা চ্যালেঞ্জ, এবং করব আশা করি। সরকার বদলের যে হাওয়া পুরো দেশে পড়েছে তা ছড়িয়ে গেছে ক্রিকেট আঙ্গনেও। বোর্ড পরিবর্তন হয়েছে, পরিবর্তন হচ্ছে দায়িত্ব। বিপিএল আগে পরিচালনা করতেন শেখ সোহেল, সদস্য সচিব হিসেবে ছিলেন ইসমাইল হায়দার মল্লিক, দুজনই এখন লাপাত্তা। ফারুক আহমেদ এখনো বিপিএল এর দায়িত্ব নতুন বোর্ডে কারো হাতেই দেননি। তবে ভেতরে ভেতরে কাজ এগিয়ে যাচ্ছে, বোঝা গেল তার কথায়। বিপিএল এর দলগুলির সঙ্গেও কথা বলছি আমরা। আজকের বোর্ড সভার পর আমি আত্মবিশ্বাসী যে যথাসময়ে আমরা বিপিএল শুরু করতে পারবো। 27 ডিসেম্বর প্রথম ম্যাচ হওয়ার কথা। তার আগে সেপ্টেম্বরের মধ্যে ড্রাফট ও আর যা কিছু আছে আমরা করে ফেলার চেষ্টা করব। 2-1টি দল বিপিএল এ থাকবে না তা বোঝা যাচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল সরকার পতনের আগেই দেশ ছেড়েছেন। ফরচুন বরিশাল গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল, এবার তারা দল গোছাতে পারবে কিনা নিশ্চিত নয়। এছাড়া খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স নিয়ে দ্বিধায় আছে বোর্ড। তবে বিপিএল এর 7 ফ্র্যাঞ্চাইজির কাছে 27 আগস্ট চিঠি পাঠিয়েছে বিসিবি। একাদশ আসরে অংশগ্রহণের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি 1.5 কোটি আর ক্রিকেটারদের সম্মানী পরিশোধের জন্য 8 কোটি টাকার ব্যাংক জামানত চাওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে 3 সেপ্টেম্বরের মধ্যে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিলে টুর্নামেন্টে থাকা নিশ্চিত। দল সংখ্যা কমতে পারে, আগাম সেই ধারণা নিয়ে রাখলেন ফারুক। 2-1টি দল হয়তো দল গড়বে না, দল করবে কি করবে না পুরোপুরি জানায়ও নেই। তবে ধারণা করছি যে তারা নাও দল গড়তে পারে। সেক্ষেত্রে দলগুলির সঙ্গে বসতে হবে। 7টি দল ছিল, আমরা প্রথমে দলগুলি ঠিক করব কোন 7টি দল। আমি বলেছি ব্যক্তিগতভাবে সব দলের মালিকের সাক্ষাৎকার নেব, যাতে কিছু ভালো লোককে আমরা পাই। বিপিএলকে যেমন নতুন চেহারায় দেখতে চান ফারুক, ঠিক তেমনি ঢাকার ক্লাব ক্রিকেটে পুরনো রূপ ফিরিয়ে আনার প্রত্যয় তার। প্রিমিয়ার লিগে 12টি দল, এরপর অন্যান্য লিগ, সব মিলিয়ে 76টি ক্লাব খেলে ঢাকার ক্লাব ক্রিকেটে। দলগুলির মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে, যাদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে অসুবিধা হবে। তাদের সঙ্গে কথা বলা শুরু করেছি। ব্যক্তিগত পর্যায়ে আমরা চেষ্টা করছি ক্রিকেটাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সবাই মিলে চেষ্টা করছি নতুন ব্যবসায়ীদের নির্দিষ্ট কোনো জায়গায় তাদের দল আছে কিনা, অন্য দলগুলিকে যেন তারা সহায়তা করে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।